Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is KG1 and KG2 batch 3. And here is your Anika Miss. Everyone, how are you today? I am fine, and you? Teacher, I am fine. I And am you? fine. And you? Alhamdulillah, I'm also fine. Let's go to our today's slide. In our previous class, we have read a paragraph, right? My family পড়েছিলাম. Then we have also read some words, opposite words. সেটাও কিছু পড়েছিলাম. And also there was an alphabet story. আমরা কয়েকটা পার্ট করেছিলাম. আজকে আমরা হচ্ছে অপোজিট ওয়ার্ডস এর যে চার্টটা ছিল সেটা কমপ্লিট করব. The last row. Just wait for the screen. Okay, it's here. And I guess you can see my screen, right? And here is our opposite words left. এবং আমরা হচ্ছে একদম লাস্ট রোতে চলে আসছি. প্রথম দুইটা রো উই আর ডান. বিগ স্মল এটা একদম শুরুর Ma'am, রোটা অ্যাক্টিভ ma'am, ইনঅ্যাক্টিভ. এটা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম, লাস্ট ক্লাসে. আজকে পড়বো হচ্ছে অ্যালাইভ এখান থেকে. তাহলে শুরু করা যাক. There are in total 10 words and mainly 5 opposite words. একটা একটা opposite words তো হিসেবে 5টা, but in total there are 10 words to learn about. So let's go with the words or the opposite words. The very first word is alive. Alive অর্থ কি? জীবিত, মানে যার মিস জীবন আছে. আমরা এটা পড়েছিলাম লাস্ট ma'am, ক্লাসে। এটা আমরা পড়েছিলাম। এটা পড়া মিস, হয়েছে? এটা আমরা পড়েছিলাম তো। এটা পড়া হয়েছে? জি মিস, গত ক্লাসে। Yes, ওকে, ma'am. বাসার পড়া ছিল, রাইট? তাহলে সবাই একটু রিভিশন দিয়ে ফেলি কুইকলি. পুরো চার্টটা এখান থেকে লিখতে দিবে. বিগ থেকে একদম চিপ পুরোটা আমরা রিভিশন দিব এবং পুরো চার্ট থেকে Ma'am, না দেখে তাই না? দিস ওয়ান একদম এখান থেকে শেষ পর্যন্ত. না দেখে। 5 minutes না টাইম. ম্যাম, কি বলো ফাতেমা? ইয়েস মানে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে না দেখে লিখতে হবে। ইয়েস অবভিয়াসলি. না দেখেই তো বাসার পড়া, মানে কি? বাসা থেকে পড়ে আসবে, তারপর মিস পড়া নিব তোমার থেকে, এটাই না দেখে. মানে এটা টিচার একবার রিভিশন। মিস, আমরা কি একবার রিভিশন করতে পারি? হ্যাঁ, আপনিও রিভিশন দাও.
মিস ডান। ওকে, বাকিটা কমপ্লিট করো, হারি আপ। Miss, I have done. ওকে, ম্যাম আমার একটু সময় লাগবে। আচ্ছা 3 মিনিটস টাইম দিচ্ছি, উইদিন 3 মিনিটস কমপ্লিট করো। 3 মিনিট পর সবাইকে লিখতে দেবো। ওকে, ইয়োর টাইম ইজ আপ। এখন আমি তোমাদের ইয়েস ম্যাম। 5টা করে ওয়ার্ড দিব। সেই 5টা ওয়ার্ডের তোমরা অপোজিট ওয়ার্ড লিখবে, মিনিং লিখবে, বাংলা মিনিং, আর মেক সেন্টেন্স করবে। ওকে, ক্লাসে আমরা যেভাবে প্র্যাকটিস করেছি ঠিক সেভাবে। তো তোমরা অলরেডি পারো এগুলো। আমি এক একজনকে এক এক কালার দিয়ে দাগ দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ওয়ার্ড প্রথমে মিনিং বাতাতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি প্রথমে হচ্ছে আফিয়াকে কিছু ওয়ার্ড দিচ্ছি। ম্যাম ওর ওর নামের ফার্স্ট লেটারটা লিখে দিয়েন, নাহলে আমরা তো একজনেরটা না না, আমি অন্যজনে লিখে ফেলবো। লেটার লিখে দিব না, আমি ডিফারেন্ট কালার দিয়ে টিক দিয়ে দিব, ঠিক আছে? যেমন মিস। আফিয়াকে আমি রেড কালার দিব, তোমাকে ওকে। দেব কালার, আরেকজনকে গ্রিন কালার, এইভাবে। ওকে, মিস আমার কি মেক সেন্টেন্স বানাবো বইতে এটা দিয়ে আবার বুঝতে পারিনি কি বলেছো। মেক সেন্টেন্সও বানাবো। হ্যাঁ, মেক সেন্টেন্স তো করতেই হবে, এটা তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তো আমি হচ্ছে এগুলো ঢেকে দিচ্ছি, ভাল লাগানো। অপোজিট ওয়ার্ড গুলো ঢেকে দিচ্ছি। ওকে, ম্যাম শুধু অপোজিট ওয়ার্ড গুলো দিয়ে। তোমরা হচ্ছে আগে অপোজিট ওয়ার্ড লিখবে, তারপর সাথে সাথে একটা করে মেক সেন্টেন্স করে যাবে।
মিস এগুলো আমার, এটা আমার। দাঁড়াও, ওয়েট করো, আমি সবাইকেই বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, ডান, দাগ ঢেকে দিয়েছি। এখন হচ্ছে প্রথমে আফিয়াকে আমি রেড কালার দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। ওকে, আফিয়া, যেগুলো রেড কালার ওগুলো হচ্ছে তুমি লিখবে, অন্যরা কেউ লিখবে না ওগুলো। রাফিয়ার হচ্ছে মিস আপনি কি আমাকে ব্লু কালার দিয়ে দাগাই দিবেন? 1, 2, 3, 4, দিস ইজ অ্যান আফিয়া না? 5। রেড আফিয়া। ওকে, এখন আরেকটা কালার আমি চুজ করে দিচ্ছি। এখন হচ্ছে ম্যাম ইয়েলো, আমার ফেভারিট, ফাতেমা। ম্যাম আমার ফেভারিট পিঙ্কটা দিয়েন। পিঙ্ক। ইয়েস। ওকে, এগুলো হচ্ছে ফাতেমার। 1, 2, 3, 4, 5। মুশফিক, মুশফিককে কি কালার দিব? মুশফিক, তোমাকে কি ব্লু। ব্লু কালার দিব? ব্লু। ইয়েস মিস। ওকে, তাহলে মুশফিকের কালার হচ্ছে ব্লু। 1, মিস আপনার কি কালার ফেভারিট? 2, 3, 4, 5। যেটার মধ্যে ব্লু কালার সেগুলো সব মুশফিকের, যেগুলোতে রেড কালার মিস ওগুলো সব আফিয়ার, আর যেগুলোতে পিঙ্ক কালার ওগুলো হচ্ছে ফাতেমার। তোমরা কি কি লিখবে? অপোজিট ওয়ার্ড লিখবে। বিগ হাইফেন দিয়ে বিগের অপোজিট ওয়ার্ড যেটা শিখেছো সেটা, তারপর বিগ দিয়ে একটা মেক সেন্টেন্স, আর বিগের যে অপোজিট ওয়ার্ড তোমরা লিখবে সেটা দিয়ে একটা মেক সেন্টেন্স। ওকে, ক্লিয়ার? কি মিস বলেছি? টোটাল 10টা মেক সেন্টেন্স হবে, 10 মেক সেন্টেন্স, আর 5টা করে অপোজিট ওয়ার্ড হবে। বেঙ্গলি মিনিং কিন্তু দেইনি। মিস আপনার ফেভারিট কালার কি? Our favorite color, white and sometimes yellow. মিস আমার বেবি ব্লু পছন্দ আর হচ্ছে ল্যাভেন্ডার। Wow. বেবি ব্লু আর ল্যাভেন্ডার। এবং এটা লিখতে আমরা টাইম পাচ্ছি 15 মিনিটস হাইস্ট। 15 মিনিটসের মধ্যে সবার শেষ করতে হবে, এবং দেখা যাক তার সবগুলো সুন্দর করে হয়। মিস আমি কোনগুলো করবো? জি, ও দেবজয়তী জয়েন, তাহলে দেবজয়তীকে আমি 5 ওয়ার্ডস দিচ্ছি। দেবজয়তী, তোমার কি কালার দিব আমি? উইচ কালার শুড আই গিভ ইউ? ব্লু। কোনটাতে থাকতে দিব? দাঁড়া দেখি আর কি কি কালার আছে। আর হচ্ছে ইয়েলো আছে, আর গ্রিন আছে, কোনটা নিব? ইয়েলো। ইয়েলো। ওকে, শোনো, একটা ওয়ার্ড কিন্তু দুইজনের করে পড়তেছে,
সো কেউ কনফিউজড হও না ডাবল কালার দেখলে, যে যার যার কালার দেখে জাস্ট লিখে যাও। তোমার যদি মনে হয় যে এই আমার এই ওয়ার্ডটার মধ্যে আরেকটা কালারও তো আছে, থাকুক, তুমি তোমার কালার পাইছো ওইটা তুমি লিখবা। ওকে, দেবজয়কে খেয়াল করো, ইয়েলো কালার দিয়ে দাগ দিচ্ছি। 1 2 3 4 5। ম্যাম অপোজিট, মানে অপোজিট ওয়ার্ড, যেমন ধরেন এক পেডের পরের এক পেডের বিপরীত শব্দটা আরো কি সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স বানাতে হবে? হ্যাঁ, তুমি অ্যাডমিট দিয়েও মেক সেন্টেন্স করবে, আবার অ্যাডমিটের অপোজিট ওয়ার্ড দিয়েও মেক সেন্টেন্স করবে। টোটাল 10 মেক সেন্টেন্স করতে হবে। ওকে।
মিস ডান। মিস আমার ডান। মিস আমি কি ফটো পাঠিয়ে দিব আমার ডান? মিস আমার ডান, আমি পাঠিয়ে দিয়েছি। Yes, Afia has sent me the picture. Wait, let me check out Afia. Afia বলো, start. ADOBE, হেডাপ, 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 উপরে। The sky is above our head. BO, BELO, W. BELOW. 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 The cat is below in the table. Uh, ACCARATE. Accurate. 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 সঠিক। Accurate. The answer is accurate.
inaccurate. The answer is inaccurate. ADMIL. Admit. 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 We and ADMIT. Teacher. We and ADMIT. ADM teachers. ম্যাম ট্রুথ বানান কি? TRUTH. Truth. আচ্ছা, let the azan finish. Admit. তারপর একটু Admit আবার teacher. শুরু করো। We admit teacher. We Muted. সবাই we মিউট থাকে। ম্যাম আমাদের এখানে প্রায় আজান ম্যাম আমাদের এখানে আজান ম্যাম দান মিস হচ্ছে যে মিসের ম্যাম ওখানে আজান ম্যাম হচ্ছে। দান আরে মিসের ওখানে আজান হচ্ছে। Okay, the azan is finished. Afia, continue. Fatima, send a picture of your copy. Afia, admit থেকে বস। ADMIT. 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 We admit teachers. DENY. 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 We den Deny. we den the story. Deny. We deny the story. Oh, deny the word. Uh, the A Alive. Alive. Dead. Alive. The bird is alive. Dead. The tree is dead. Careful. I am careful, my work. Careless. The girl is careless. ম্যাম আরেকবার বলেন তো কিভাবে যে পরীক্ষা চলতে হবে। বুঝিনি ফাতেমা, কি বলবো?
ট্রুথ বানান এটা কি? কিভাবে ফটো তোলে? আচ্ছা দাঁড়াও, আমি আগে আফিয়ার সাথে কথা বলি। আফিয়া, ভেরি গুড। তুমি সবগুলো সুন্দর করে লিখেছো, আমি হচ্ছে টুকটাক একটু ঠিক করে দিচ্ছি। বিলো দিয়ে লিখেছো দ্য ক্যাট ইজ বিলো ইন দ্য টেবিল। বিলোর পর আর ইন বসানো যাবে না, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল, শেষ, এটাই অ্যাকুরেট। তাহলে ইন কেটে দাও। তারপর পরেরটা দুইটাই হয়েছে। উই অ্যাডমিট টিচার্স, এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছ, যে আমরা এটা স্বীকার করতেছি? টিচারের কাছে বলতেছে হ্যাঁ মিস আমি এটা স্বীকার করছি, এরকম? আমি এটা রাজি আছি, এরকম? আফিয়া, উই অ্যাডমিট টিচার্স, এখানে কি Yes, বোঝাতে miss. চেয়েছো? আমরা টিচারদের স্বীকার করি। এটা তো আসলে হয় না, আমরা টিচারকে স্বীকার করি, অর্থ কি হয়? তুমি যদি বলতে রেসপেক্ট করি, তাহলে হতো যে আই রেসপেক্ট মাই টিচার্স। এখানে আমি একটু ঠিক করে দিই। টিচার তোমাকে কিছু জিজ্ঞেস করেছে, তখন তুমি টিচারকে বলেছো যে হ্যাঁ এটা আমি করেছি বা আমরা করেছি, তাহলে হবে উই অ্যাডমিট ইট। টিচার, উই অ্যাডমিট ইট, কমা, তারপর টিচার হবে। উই অ্যাডমিট ইট, কমা, তারপর টিচার হবে। উই ডিনাই দ্য স্টোরি, ঠিক আছে। তারপরে বার্ড ট্রি, এটাও ঠিক আছে। আই এম কেয়ারফুল উইথ মাই ওয়ার্ক, কেয়ারফুল এর পরে উইথ লিখো, WITH, উইথ, WITH, উইথ। ওকে, আর বাকি সবগুলো ঠিক আছে। আপনি ভেরি ভেরি গুড, পাশের পর অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ফাতেমা, ছবি কিভাবে নিবে? আগে তোমার ক্যামেরাটা অফ করো, করে মোবাইল দিয়ে ছবি তুলো খাতার। তারপর দেখো চ্যাট বক্সে প্লাস পাবে, প্লাসে আসলে ফটো চলে আসবে, ফটোসে দিয়ে তুমি সব ছবি সিলেক্ট করে পাঠাতে পারো। ওকে মুশফিক, আর ইউ ডান? মুশফিকের লেখা শেষ হয়েছে? Yes, miss. ওকে মুশফিক, সেন্ড এ পিকচার অফ ইউর কপি। আফিয়া, মাই ফ্যামিলিটা রিভিশন দিতে থাকো। মাই ফ্যামিলি তোমরা সবাই আমাকে প্রেজেন্টেশনের মতো করে মুখে বলবে। আজকে হচ্ছে আমাদের পড়া ধরার দিন। এতদিন তো মিস খালি পড়িয়েছি, তোমাদের কোনো পড়া ধরা হয়নি। দেবজয়তী শেষ হয়েছে? মিস, বলো। ইওর দিয়ে আমি সেন্টেন্সটা বানাতে পারছি না। ইটস ওকে, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সেন্টেন্স বানিয়ে দিব। বাকি যেগুলো লিখেছো সেটারই ছবি তুলে পাঠাও। ইটস অল রাইট। মিস, আমি তো ছবি পাঠাতে পারি না। পারো না? আচ্ছা, ফোনে ছবি তোলার পর তুমি চ্যাট বক্সে গেলে একটা প্লাস দেখতে পাবে নিচের দিকে, প্লাসে ক্লিক করলে ফটোস চলে আসবে। ওইখানে ফোনে সব ছবি দেখা যায়, সেন্ড করা যায় ধরে। ওকে মুশফিক, তুমি মুখে বলো কি কি লিখেছো, স্টার্ট। এটা একটু শিখে ফেলো কিভাবে ছবি দিতে হয়। বিগ স্মল, বড় ছোট। দ্য বোট ইজ বিগ, দ্য রেড ইজ স্মল। অ্যাকুরেট, ইনঅ্যাকুরেট, ঠিক, বেঠিক। দ্য অ্যান্সার ইজ অ্যাকুরেট, দ্য অ্যান্সার ইজ ইনঅ্যাকুরেট। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, কর্মঠ, আকর্মা। মুশফিক ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ ভেরি ইনঅ্যাক্টিভ। এজ, ইয়ত, বার্ধক্য, তারুণ্য। হার এজ ইজ 7। চিপ, প্রাইসি, সস্তা, দামি। মাই শু ইজ চিপ, ইয়োর রেস ইজ প্রাইসি। ওকে মুশফিক, ভেরি গুড। দেয়ার ইজ নো সিঙ্গেল মিস্টেক, কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয়নি। ইয়ত দিয়ে শুধু মেক সেন্টেন্স করতে পারোনি। তুমি এটা লিখতে পারো, ইয়ত ইজ বিউটিফুল। তারুণ্য হচ্ছে খুবই সুন্দর জিনিস।
বা youth is attractive। তুমি এটা লিখো, youth is beautiful or in our youth we are active। এটা বড় সেন্টেন্স হয়ে যায়। in our ম্যাম আমি youth দিয়েছি, we পেয়েছেন? are active or in our youth we are strong। আমাদের যখন বয়স কম থাকে আমরা অ্যাক্টিভ থাকি, অনেক কর্মঠ থাকি, অথবা আমরা অনেক স্ট্রংও থাকি। কিন্তু এইজ হয়ে গেলে, বার্ধক্য যখন চলে আসে, আমরা একটু ম্যাম ইনঅ্যাক্টিভ, আমি দিয়েছি, পেয়েছেন? আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাই, হাঁটাচলা করতে কষ্ট হয়ে যায় আস্তে আস্তে, তারপর স্ট্রং কমে যায়, উইক হয়ে যায়। সো in our youth we are strong or we are active। আচ্ছা ফাতেমা, তোমার পিকচার আমি এখনো পাইনি। ম্যাম আমি তো দিয়েছি। আচ্ছা তুমি মুখে বলে ফেলো ফাতেমা, আজ আমাদের পরের পড়াতে আবার চলে যেতে হবে। মুশফিক, ডু এ কুইক রিভিশন অ্যাবাউট মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি যে পড়া দিয়েছিলাম, এটা কিন্তু না দেখে মিসকে প্রেজেন্টেশন দিতে হবে। ওকে মিস। ওকে ফাতেমা, স্টার্ট। জোরে বলবে যাতে মিস শুনতে পাই। Accept, গ্রহণ করা। I can accept. Reject, অর্জন করা। A teacher is reject. Admire, প্রশংসা করা। My teacher is admire a student. Decry, নিন্দা করা। A student decry a boy. Agree, একমত হওয়া। My father agree. Defier, একমত হওয়া। Defier, একমত হওয়া। I am defier. Allow, অনুমতি দেওয়া। She is allow this. Disallow, অনুমতি না দেওয়া। He is disallow this. Always, সর্বদা। Always speak the truth. Never, কখনো না। Never tell a lie. ওকে ফাতেমা, অলসো গুড। আমি হচ্ছে কয়েকটা একটু ঠিক করে দিচ্ছি। একসেপ্ট, একসেপ্ট দিয়ে কি বলবে? আই একসেপ্ট ইয়োর গিফট, এটা হবে। তুমি দিয়েছো দ্য টিচার ইজ একসেপ্ট, দ্য টিচার ইজ ডিনাই, এগুলো আসলে বুঝাচ্ছে না, কিন্তু তুমি তাও যে আমি তোমার গিফটটা গ্রহণ করতেছি। বা আই একসেপ্ট ইয়োর অ্যাপোলজি, কেউ তোমার কাছে ক্ষমা চাচ্ছে, তুমি ক্ষমাটা একসেপ্ট করেছো। অথবা আই ডিক্রাই ইয়োর অ্যাপোলজি, আই ডিক্রাই ইয়োর গিফট। ওকে, তাহলে একসেপ্ট, ডিক্রাই অথবা ডিনাই, দুইটার একটা হতে পারে। তারপর অ্যাগ্রি, অ্যাগ্রি অর্থ কি? একমত হওয়া। আর ডিফার, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই ডিফার উইথ ইউ, আমি তোমার সাথে একমত না। আই অ্যাগ্রি উইথ ইউ, আই ডিফার উইথ ইউ। তারপর অ্যাডমায়ার, এটা ঠিক আছে। দ্য টিচার অ্যাডমায়ার্স হার, তার প্রশংসা করে। দ্য টিচার অ্যাডমায়ার্স হবে আবার ADMIRES কিন্তু হবে, অ্যাডমায়ার্স হবে। তারপর দ্য স্টুডেন্টস ডিক্রাই হিম, এটা ঠিক আছে তোমার। অ্যালাউ, মাই ফাদার অ্যালাউস মি, মাই ফাদার অ্যালাউস মি, তার মানে মাই ফাদার আমাকে একটা অনুমতি দেয়। মাই ফাদার অ্যালাউস মি টু গো আউটসাইড, মাই ফাদার ডিস অ্যালাউস মি টু প্লে। অলওয়েজ, নেভার, এগুলো ঠিক আছে। ওকে ফাতেমা, অলসো গুড। দেবজয়তী, আর ইউ ডান? Devajayati, are you done? Okay, Devajayati is not responding. Let's move forward. সবাই হচ্ছে my family টা একটু quickly revision করে ফেলো। Let's go to this part now. Afi, are you done? Afi, revision শেষ হয়েছে? No, miss. ওকে, শেষ হলে মিসকে বলো। একদম ফুল প্রেজেন্টেশনের মতো বলবে যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমার নাম বলবে, আই রিড ইন ক্লাস, তোমার ক্লাস বলবে। তারপর তোমার এইজটাও বলবে, আই এম 8 years old, I read in dash, my school's name is Miss, I dash। am 11 years old. ওকে ঠিক আছে, যার বয়স সেটা বলবে। My school's name is dash and I am also a student of Liaquat Kids English School.
Today my presentation topic is my family. তারপর বলে যাও। Okay? মিস আমার হাতে ও হ্যাঁ Yes, Afia, are you done? নো মিস এই যে আমি এখানে একটা দাগ দাগ করেছিল তো তাই বললাম ভুল করে। Okay, 5 minutes এর মধ্যে সবাই রিভিশন শেষ করো। I'm giving all of you 5 minutes. মিস ডান Okay, Afia done. বাকিরা প্রিপারেশন নিতে থাকো। Afia will start her presentation. Everyone, যাদের কাছে স্ক্রিনশট নেই, টেক এ স্ক্রিনশট এন্ড পড়তে থাকো। আমি স্ক্রিন থেকে এটা সরিয়ে দিব। টেক এ স্ক্রিনশট এভরিওয়ান। Okay. মিস স্টার্ট করবো বলা দাঁড়াও, okay? 1 second. Hello guys, I am Afia Humayra. Today I am going to talk about my family. I am 8 years old. Baba, can't see you. Sorry about this. Hello. Yes, miss. Turn on the camera. Assalamu alaikum guys. I am Afia Humayra. My name is Afia. Today I am going to talk about my family. I am 11 years old. I read in class 5. My school name is Reid Lieutenant Anna Girls College. My family. I have a nice family. My family, my family, my family, uh, my family have my mother, my sister, my brother, my father, and me. My mother is a very nice and she make yummy food. My dad loves to read books, and my father and my father and my father is so funny. My big brother is so nice. I like my brother. My little sister is so good and she reads class 1. Thank you. Oh, Ma'am, এটা ছড়ায় না? yes. Okay, Afia, very good. How we finish our presentation? Our presentation going to be finishing day. That's Teacher, all thank you about both. my topic. Thank you. That's all about my topic. Thank you. এটা বলে আমরা finishing দিব। Okay, Afia is done. How about others? তোমাদের 5 minutes কিন্তু complete. এখন কে বলবে? Who wants to say now? Ma'am, আমি মিস আমি Okay. ফাতেমার পর মুশফিক বলবে। ফাতেমা, start.
Assalamu alaikum everyone. Assalamu alaikum everyone. My name is Fatima Khatun. Today my topic is my family. So let's start. I I have a lovely family. My family includes my mom, dad, and my little brother. My mom is very kid. My mom is very kind and she makes yummy food. My dad loves to play with my dad loves to play with me and tell funny story. My little brother is very cute and likes to laugh a lot. We fun. mm, We have a big house with a nice garden. Thank you, ma'am. ওকে ফাতেমা, ভেরি গুড। ফাতেমা তো অনেক সুন্দর হয়েছে। বাট ফাতেমা, আমরা যখন প্রেজেন্টেশন দিব তখন জানো আমাদের কিভাবে বসতে হয়? একদম সোজা হয়ে স্ট্রেইট হয়ে বসতে হয়, ঠিক আছে? হাতে, গালে, কানে কোনো জায়গায় মুখ দেওয়া যাবে না, আমরা স্ট্রেইট হয়ে জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে পড়াটা বলে যাবো। এভাবে প্রেজেন্টেশন দিতে হয় অলওয়েজ, ওকে? এখন মুশফিক, মুশফিক স্টার্ট। এছাড়া এমনি অনেক সুন্দর হয়েছে ফাতেমারটা প্লাস আফিয়ারটা। Assalamu alaikum. I am Mushfiqur Rahman. I am 7 years old. I read in class 2 in Nobahini College, Dhaka. Now I am giving representation about my family. I have a lovely family. My family includes my mom, dad, my elder sister. My mom is very kind and she makes yummy food. My dad loves to play with me and tell funny stories. My elder sister is very cute and likes to laugh a lot. We have a big house with a nice garden. Thank you. মুশফিক, ভেরি গুড। মুশফিকের একটা ফার্স্ট প্রেজেন্টেশন ছিল আমার সাথে এবং ইট ওয়াজ রিয়েলি গ্রেট। এখন মুশফিকের একটা লাইন আমি একটু ঠিক করে দিই। তোমার হচ্ছে এল্ডার সিস্টার আছে, রাইট? তাহলে এখানে কিন্তু লিটল ব্রাদার অথবা লিটল সিস্টার হলে বলতাম ভেরি কিউট এন্ড লাইকস টু লাভ লট, কারণ ওরা হচ্ছে বাচ্চা। বাট আমি যখন বড় ভাই বোনের কথা বলতেছি তখন দিব মাই এল্ডার ব্রাদার অর মাই এল্ডার সিস্টার ইজ ভেরি স্মার্ট অ্যান্ড শি লাইকস টু স্টাডি and she or he likes to study, পড়াশোনা করতে পছন্দ করে আর অনেক স্মার্ট, এভাবে দিব আমরা। তাহলে বড়দের একটা ব্যালেন্স থাকলো। আর Okay, যদি miss. ছোট ভাই বোন হয় তাহলে বলবো মাই লিটল ব্রাদার আর মাই লিটল সিস্টার ইজ ভেরি কিউট এন্ড লাইকস টু লাফ এ লট। এটা যা ছিল তাই থাকবে। নাও দেবজয়তী স্টার্ট। দেবজয়তী। দেবজয়তী, yes, start বাবা। I am in class 4. I am 10 years old. I read in Asnabad অন্তরবালক সরকারি প্রাথমিক বিদ্যালয়। Today my topic is my family. There are 4 members in my family. There are my father, my mother, and my grandfather and me. My grandfather is 67 years old. He is a priest. My father is 44 years old. He is a priest also too. My mother is 31 years old. She is a teacher. His name is Shampamuli. My grandfather's name is
Nandalala Goswami. My father's name is Devashishu Goswami. We live in a beautiful house. We have a garden. There are many trees. Thank you. Okay, Devajayati also good. Devajayati didn't follow the picture or the story I gave. দেবজয়তির মতো করে বলেছে and it's all right. তোমরা তোমাদের মতো করেও বলতে পারো। মেইনলি হচ্ছে তোমাদের টপিক রিলেটেড লাইন হতে হবে যে হ্যাঁ যা বলছি ঠিক বলছি। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট পড়াতে and that is where to use the prepositions. Prepositions কোনগুলো? ওই যে আমরা একটু আগে অ্যাবাভ বিলো এগুলো পড়েছিলাম না অপোজিট ওয়ার্ডে, এগুলো কিন্তু প্রিপোজিশনের মতো কাজ করে। তারপর এছাড়াও ইন আছে, অন আছে, আপ আছে, ডাউন আছে, অনেক অনেক প্রিপোজিশন আছে। এবং আমরা আজকে তার মধ্যে থেকে অল্প কিছু প্রিপোজিশন পড়বো যে আসলে আমরা কখন বা এই প্রিপোজিশন দিয়ে কি বুঝায়। ধরো তুমি তো আপ আর ডাউন ওয়ার্ডটা জানো। আপ অর্থ কি? উপরে, ডাউন অর্থ নিচে। তাহলে এই যে দেখো একটা বল নিয়ে আমরা পুরো প্রিপোজিশন মোটামুটি বুঝার চেষ্টা করব। তাহলে আপ দ্য স্টেয়ার্স, বলটা কি করছে? সিঁড়ির উপরে উপরে উঠছে, আপ দ্য স্টেয়ার্স। আর যখন কোনো কিছু নিচে নামে তখন ডাউন দ্য স্টেয়ার্স। তাহলে আপ অর্থ কি? কোনো কিছু উপরে উঠতেছে, ডাউন অর্থ কোনো কিছু নিচে আসতেছে বা নিচে নামতেছে। তারপর আউট অফ দ্য বক্স, তার মানে কোনো জিনিস কোনো কিছুর ভিতর থেকে বের করলে তখন সেটা হয় আউট অফ। আর যদি তুমি কিছুর ভিতরে রাখো তাহলে ইনটু। ধরো এই বলটা তুমি বক্সের ভিতরে রাখছো, তাহলে ইনটু দ্য বক্স হবে। আর তুমি বলটা বক্স থেকে বের করতেছো, তাহলে আউট অফ দ্য বক্স হয়ে যাবে। আউট অফ দ্য বক্স, ইনটু দ্য বক্স। তারপর আরেকটা আছে যে তুমি একটা জিনিস কোনো কিছুর মধ্যে পাচ্ছ, তবে ইন দা বক্স। ধরো তুমি বাসার ভিতরে আছো, তাহলে ইন দা হাউস বলবে না, আই এম ইন মাই হাউস। ঠিক সেমন ভাবে দেখো এই বলটা একদম বক্সের ভিতরে, সবকিছু লাগানো ভিতরে স্টে করতেছে, তাহলে ইন দা বক্স। আবার বক্সটার উপরে আছে, অন দা টেবিল যেমন বলি, এখানে অন দা বক্স হচ্ছে। বলটা কই আছে? অন দা বক্স, বক্সের উপরে আছে। তাহলে দেখো আউট অফ আর ইনটু আর ইন, অন, এগুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ইনটু মানে কি? কোনো কিছুর মধ্যে তুমি রাখছো, ইনটু দ্য বক্স, বলটা ধরে তুমি ভিতরে রাখছো, ইনটু করতেছো। আর যখন তুমি বলতেছো ইন দ্য বক্স, তার মানে বলটা অলরেডি বক্সের ভিতরে আছে, এটা একদম ভিতরে একটা অবস্থান করছে। তারপর আন্ডার অর্থ কি? নিচে। আন্ডার দ্য টেবিল বলি না, কোনো কিছু যখন আমরা বলি এটা নিচে আছে, তাহলে বলবো কি? আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। আন্ডার দ্য বক্স, এই যে বক্সের নিচে রাখা আছে, দ্য বক্স ইজ আন্ডার দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। ধরো কোন একটা জিনিস কিছু পাশে রাখছো তুমি, আম্মু বলে না যে ওইটার পাশে রাখা আছে, বলো যে টেবিলের পাশে রাখা আছে অথবা ফ্রিজের পাশে রাখা আছে, তাহলে কি হবে? নেক্সট টু দ্য বক্স, দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। তাহলে এই যে বক্সটার একদম পাশে হচ্ছে বলটা রাখা, দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। তাহলে আবার প্রথম থেকে দেখি, ডাউন অর্থ কি? কোনো কিছু যখন নিচের দিকে নামতেছে। আপ অর্থ কি? উপরের দিকে উঠতেছে। আউট অফ অর্থ কি? তুমি কোনো কিছু থেকে যখন জিনিসটা বের করো, আউট অফ দ্য বক্স। আর যখন কোনো কিছুর ভিতরে তুমি ঢুকাও, ইনটু দ্য বক্স। যখন কোনো কিছুর মধ্যে থাকে একটা জিনিস তখন ইন দ্য বক্স। যখন কোনো কিছুর উপরে থাকে তখন অন দ্য বক্স। ইন দ্য বক্স, অন দ্য বক্স। যখন কোনো কিছু নিচে থাকে, আন্ডার দ্য বক্স। আর যখন কোনো কিছুর পাশে থাকে, একদম পাশে রেখে দেয় কোনো একটা জিনিসের, তাহলে নেক্সট টু দ্য বক্স। তাহলে এই হচ্ছে আজকে আমরা এই কয়েকটা প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া নিলাম। তোমরা এখন জলদি জলদি প্রথম সারিটা খাতায় লিখে ফেলবে। ডাউন দ্য স্টেয়ার 1 নাম্বার, 2 নাম্বার আপ দ্য স্টেয়ার, 3 নাম্বার আউট অফ দ্য বক্স, 4 নাম্বার ইনটু দ্য বক্স। এভাবে লিখবে। স্টার্ট। 1 2 3 4 দিয়ে নিচে নিচে প্রথম 8টা যে দিয়েছি সেই 8টা লিখবে, বাকিগুলো এখন লিখতে হবে না, বাকিগুলো আবার নেক্সট ক্লাসে আইডিয়া দিব।
মিস এগুলো কি আমরা লিখবো? Yeah. আমি যেগুলো পড়ালাম না আমি টিক দিয়ে দিচ্ছি। তাই 1 2 3 4 5 6 7 8 এই 8টা পড়িয়েছি 8টা লিখবে শুধু দিস রো 1 2 3 4 দিয়ে শুধু লিখবে পরে 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 মাকে 1 জিজ্ঞেস 2 3 4 নিচে লিখবে করতে দাও। down the stairs up the stairs out of the box এভাবে Fatima, you have to write the lines from here 1 2 3 4 দিয়ে নিচে নিচে down the stairs up the stairs out of the box into the box এভাবে Yes. বুঝতে পারছো? সত্যি ওগুলো কিন্তু জাহান্নামে খাওয়ানো যাবে। চোখে ওঠা Miss, I have done. who is done Mushfiq are you done Yes, Miss. okay how about others বাকিদের শেষ হয়েছে Yes, miss. Afi also done how about Fatima Fatima are you done No, ma'am. okay Fatima শেষ করো hurry up Debojayati are you done No, miss. okay Debojayati আর Fatima এখনো শেষ হয়নি do one thing take a screenshot একটা স্ক্রিনশট নিয়ে ফেলো ঝটপট and complete it ক্লাস স্টার্টের পর বসে কমপ্লিট করে তারপর উঠো তাহলে বাসায় পড়া কি যাচ্ছে অনলি দ্য ফার্স্ট রো এই যে প্রিপোজিশনের ফার্স্ট রোটা যাচ্ছে যে আমরা এসব ওয়ার্ড দিয়ে কি কি বুঝাই এবং কখন আমরা এগুলো ইউজ করবো একটা সেন্টেন্সে আমরা একদম অল্প একটু পড়া দিয়েছি সবাই কিন্তু এই পড়াটা খুব সুন্দর করে পড়ে আসবে আমার নেক্সট ক্লাসে হচ্ছে তারপরে দুইটা অথবা একটা রো পড়বো এভাবে আস্তে আস্তে পুরোটা চার্ট শেষ করব আমাদের মোটামুটি প্রিপোজিশনে আইডিয়া হয়ে যাবে যে একটা সেন্টেন্সে কি বুঝাচ্ছে ওদের মিনিং কি একটা জিনিসের জায়গা কোথায় হবে Ma'am, done. ওকে ফাতেমা ওটা কোন ওয়ার্ডটা ইউজ করব and we are at the end of our today's class সবাই পড়া তাহলে পড়ে আসবো I will see you next week আল্লাহ হাফেজ bye Assalamualaikum, Miss. bye